ফুল অ্যাড্রেস দিয়েছো, কিন্তু কেন? মনোজ, তোমার লজ্জা করছে না একজন গরিব মানুষের সাথে এইভাবে ফ্রড করতে? এই জ্ঞান দিও না পায়েল, তখন থেকে বলছি বাদ দাও বাদ দাও, শুধু জ্ঞান দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো। এই আমার ফোনটা দাও তো। তোমার ফোন? তোমার ফোন তো আমার কাছে নেই, আমি কি করব তোমার ফোন দিয়ে? মানে কি, যখন আমরা বাজারে গেলাম তখন তো আমার কাছ থেকে ফোনটা তুমি নিলে। আমার কাছে শুধু আমার ফোনই আছে, আর কোনো ফোন নেই আমার কাছে। তাহলে আমার ফোনটা কোথায় গেল? আমি কি করে জানবো তোমার ফোন কোথায়? দেখো, তুমি হয়তো কোথাও রেখে ভুলে গেছো। ওই সবজিওয়ালা দাদাটা টাকা না দেওয়ার চক্করে ভুলে গেছো হয়তো কোথাও রেখে। আর এই ফোনটা আমি কোথায় রাখলাম? এই ফুলকপি কত করে ভাই? পায়েল, আমরা যখন সবজি কিনতে গেছিলাম হয়তো সবজি দেখতে দেখতে ফোনটা ওখানেই রেখে এসেছি। জলদি চলো, না হলে ফোনটা পাবো না। ঠিক আছে, চলো। আরে, এটা তো মনে হয় ওই দাদাটারই ফোন। ওনারা তো ফেলে রেখে চলে গেছে, আর এখন তো অনেক দূরেও চলে গেছে। এখন আমি কি করব? হ্যাঁ, মনে পড়েছে, দাদাটা বলেছিল তো পরে এসে টাকা দিয়ে যাবে। তাহলে আমি যখন টাকা দিতে আসবে ফোনটা তখনই দিয়ে দেব, রেখে দিই আমার কাছে। আরে পায়েল, সবজিওয়ালাটা কোথায় গেল? দেখেছো পায়েল, আমি তোমাকে বলেছিলাম গরিবেরা এমনই হয়, যে আমার দামি ফোনটা দেখেছে আর অমনি লোভ সামলাতে না পেরে ফোনটা নিয়ে পালিয়েছে। মনোজ, তুমি শান্ত হও। তুমি ঠিকই বলেছিলে, এই গরিব মানুষেরা সত্যিই বেঈমান হয়। আমি ভেবেছিলাম ওই দাদাটা কত ভালো। এখন আমি কি করব? কি আর করা যাবে, নতুন আরেকটা ফোন কিনে নিতে হবে। আরে দাদা, আপনারা এখানে? হ্যাঁ, আমরা এখানে। আর তোর গাড়ি ছেড়ে তুই কোথায় গেছিলিস? এই তো দাদা, পাশে একটু জল খেতে। জল খেতে গেছিলিস নাকি এখান থেকে পালিয়েছিলিস? আমার দামি ফোনটা দেখে লোভ সামলাতে পারিসনি না? আমার ফোন কোথায়? আর এরপর কি হয় সেটা দেখার আগে আজকে আমি দেখবো আপনারা কে কোন ধর্মের হয়ে এই ভিডিওটি দেখছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি কোন ধর্মের সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে। আপনি এমন করছেন কেন? ফোনটা আমার কাছেই আছে। আরে কোথায় আমার ফোন? জলদি দে, আমার ফোনটা দে। দাদা, আপনি আপনার ফোনটা ফেলে রেখে গেছিলেন, তাই আমি আমার কাছে রেখে দিয়েছিলাম। ভাবছিলাম আপনি যখন ধারের টাকা ফেরত দিতে আসবেন তখনই আপনার ফোনটা ফেরত দেব, কিন্তু আপনি আমার কথা না শুনেই চিৎকার করতে শুরু করলেন। দাদা, আমরা গরিব হতে পারি কিন্তু বেঈমান না, আমরা পরিশ্রম করে খাই। সরি ভাই, আমাকে ক্ষমা করে দিস। ফোনটা হারিয়ে গেছে তো আমার মাথাটা ঠিক ছিল না। এই নাও ভাই তোমার ফুলকপির টাকা। আজ আমরা আসি, ঠিক আছে ভাই?